হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে। তো আজকের ভিডিওটা আমি আপনাদের দেখাবো কিভাবে একটি টিকটক অ্যাকাউন্ট আপনারা রিপোর্ট মারবেন, অথবা কোন একটা রিল অথবা কোন একটা ভিডিও কন্টেন্ট আপনার পছন্দ হচ্ছে না সেটা আপনারা রিপোর্ট মারবেন। তো প্রসেসটা ভালোভাবে দেখবেন, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলুন না। চলুন তাহলে লেটস স্টার্ট দ্য ভিডিও। তো সর্বপ্রথম আমরা আমাদের টিকটক অ্যাপে প্রবেশ করি। তো টিকটক অ্যাপে প্রবেশ করার পর প্রথমে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি কোন একটা ভিডিও আপনারা রিপোর্ট করবেন। আচ্ছা, মনে করেন আমার এই ভিডিওটি পছন্দ হচ্ছে না, তো আমি কিভাবে এটি রিপোর্ট করবো? সর্বপ্রথম আমরা শেয়ার অপশনে যেতে হবে। শেয়ার অপশন যাওয়ার পর আমাদের সবার নিচে লেফটের সবার একটা বটম কর্নারে রিপোর্ট নামের একটা অপশন দেখতে পাচ্ছি। তো সেখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আমাদের একটা রিজন চাবে, কোন কারণে আমরা রিপোর্ট করতে যাচ্ছি। তো আমরা যে কোনো একটা মনে করেন আমরা ফ্রডস অ্যান্ড স্ক্যামস অথবা মিস ইনফরমেশন, যে কোনো একটা যেটা আপনার কারণের সাথে যায়, যে আপনার এই ভিডিওটি পছন্দ হচ্ছে না, আপনার কীভাবে ডিস্টার্ব করছে ভিডিওটি। তো আমরা ফ্রডস অ্যান্ড স্ক্যামস এটাতে ক্লিক করি। ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে সাবমিট অপশন একটু থাকবে। তো আপনি যেখানে সাবমিটে ক্লিক করেন তাহলে একটু লোডিং নেবে, তারপর দেখা আসবে যে থ্যাঙ্কস ফর রিপোর্টিং, অর্থাৎ আপনার যে রিপোর্ট করাটা সফল হয়েছে এবং রিপোর্টটা আপনার সাবমিট হয়ে গেছে। তো ডান দিয়ে দিতে পারেন। কি বলে আপনার যে সাবমিট করা রিপোর্টটা ওরা চেক করবে, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তারা ভিডিওটাকে বন্ধ করে দেওয়ার অথবা ডিলিট করে দেওয়ার চেষ্টা করবে। তো এবার আসি অ্যাকাউন্ট আমরা কীভাবে যে এটা রিপোর্ট করব। তো আমরা যে কোনো একটা অ্যাকাউন্টে প্রবেশ করি। মনে করেন আমরা এটা কিন্তু এডুকেশনাল পারপোজ, ঠিক আছে? আপনারা চাইলে যে কোনোভাবে কাউকে রিপোর্ট মারতে পারেন, এটা উচিত হবে না। তো আমরা এই অ্যাকাউন্টে প্রবেশ করি। অ্যাকাউন্টে প্রবেশ করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যে কোনো অ্যাকাউন্টে প্রবেশ করলে। তো আমরা কি করব, আমরা ডান সাইডের সব টপ কর্নারে, একেবারে ডান সাইডের রাইট টপ কর্নারে শেয়ারের মতো একটা আইকন দেখতে পারবো, অপশন দেখতে পারবো। সেখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম সেম ওই ভিডিওর মতোই যেভাবে রিপোর্ট মারছিলাম সেম একটা অপশন আসবে। তো আমরা আবার রিপোর্টে ক্লিক করব। তো রিপোর্টে ক্লিক করার পর আমাদের সামনে দুইটা অপশন আসবে, এবার আগের মতো না কিন্তু আলাদা দুইটা অপশন আসবে। তো রিপোর্ট অ্যাকাউন্ট, একটা রিপোর্ট কন্টেন্ট। আমি আপনাদের কন্টেন্ট বা ভিডিও রিপোর্ট করার যে প্রসেস আছে সেটি আপনাদের অলরেডি দেখিয়েছি। তো এবার একটা অ্যাকাউন্ট রিপোর্ট করার প্রসেস দেখাবো। তো আমরা যদি রিপোর্ট অ্যাকাউন্টে ক্লিক করি তো আপনাদের সামনে সেম ভিডিওর মতোই কিছু রিজন যাবে, 4টা, ঠিক আছে? তাদের যে গাইডলাইন্স বা রুলসের সাথে মিলে না, যদি এরকম হয়ে থাকে এরকম 4টা অপশন চাবে। যেমন প্রিটেন্ডিং টু বি সামওয়ান, অন্য কারো নামে সেটি চালাচ্ছে। তারপর ইউজার কুড বি আন্ডার 13 ইয়ার, 13 বছরের নিচে কেউ ইউজ করছে নাকি। তারপর ইনঅ্যাপ্রোপ্রিয়েট মোবাইল ইনফো, ভালো তথ্য দিচ্ছে না এরকম কিছু বোঝাচ্ছে, অথবা সামথিং এলস। তো আপনার যদি কারণের সাথে যদি এখানে না মিলে তো আপনি চাইলে সামথিং এলস দিতে পারেন। তো আমি ইনঅ্যাপ্রোপ্রিয়েট প্রোফাইল ইনফো এটা দিলাম। এটা দেওয়ার পর তো একটা রিজন যাবে যে ওই প্রোফাইল ইনফোর মধ্যে কোনটা আপনার ভালো লাগছে। মনে করেন আমি নিক নেম দিলাম। নিক নেম দেওয়ার পর সাবমিট করে দিলে আমাদের যে রিপোর্ট আছে একটু লোডিং নেবে, তারপর সাবমিট হয়ে যাবে। তো আমরা ডান করে দিলাম। ডান করার পর দেখতে পাচ্ছেন আমাদের এই রিপোর্টটিও চলে গিয়েছে। এভাবে আপনারা চাইলে কোনো একটা ভিডিও বা কোনো একটা অ্যাকাউন্টকে সহজেই খুব রিপোর্ট করতে পারবেন। তো অবশ্যই মনে রাখবেন, কাউকে ভালো লাগছে না এভাবেই রিপোর্ট করে দিলাম এরকম কিন্তু উচিত নয়। আপনার অবশ্যই রিজন থাকতে হবে, কিছু একটা রিজন থাকার পরে আপনার কাউকে রিপোর্ট করা উচিত। তো আজকের ভিডিওটি একটুকু ছিল বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলুন না। আপনাকে ধন্যবাদ। খোদা হাফেজ।